মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য পোস্ট ফেসবুকে। এক ব্যক্তির বিরুদ্ধে মানহানির মামলা করলেন হুগলি জেলার পিপি শঙ্কর গাঙ্গুলি। শঙ্কর গাঙ্গুলি এতদিন অন্যের করা মামলায় আদালতে সওয়াল করেছেন। এখনো পর্যন্ত 4 জনের ফাঁসির সাজা, অসংখ্য যাবজ্জীবন সাজা হয়েছে। এবার নিজেই কারো বিরুদ্ধে মামলা করলেন, সেই মামলা সওয়াল করবেন তিনি। শঙ্করবাবু জানান, মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন। একাধিকবার ফেসবুকে কদর্য ভাষা পোস্ট করেছেন চুচুড়ার কোদারিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের লাইব্রেরি রোডের বাসিন্দা ভূপাল ঘোষ। ভারতীয় ন্যায় সংহিতা নতুন যে আইন হয়েছে, সেই আইনে বলা হয়েছে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রীর মানহানি করলে সংশ্লিষ্ট জেলার পাবলিক প্রসিকিউটর মামলা করতে পারেন। সেই মতো সরকারি অনুমতি নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে হুগলি জেলা জজ কোর্টে গত 5ই জুন মামলা দায়ের করেন শঙ্কর গাঙ্গুলি। আজ ছিল সেই মামলার শুনানি। পিপি বলেন, বিএনএস এর 222 মতে মামলা করি। 356/4 ধারায় মামলা হয় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর মানহানি করা হয়েছে অত্যন্ত কুরুচিকর ভাষায় এবং সেটা ফেসবুকের মতন সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটা শুধু হুগলি জেলা নয়, রাজ্য, দেশ তথা বিদেশে অনেকে দেখেছেন। তাই ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছি। এই মামলায় সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে অথবা জরিমানা, অথবা দুটোই হতে পারে। অভিযুক্ত ভূপাল ঘোষ জানিয়েছেন, আদালত তাকে জামিন দিয়েছে। একটি বেসরকারি সংস্থায় কাজ করেন তিনি। বলেন, রাজ্যের সামগ্রিক বা অবস্থা চলছে, তারই পরিপ্রেক্ষিতে তিনি এই পোস্ট করেছেন। কিছুটা অবসাদগ্রস্ত হয়ে আমরাও নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছি। আমি কোনো রাজনৈতিক দল করি না, একজন সাধারণ মানুষ। আগামী দিনে এই ধরনের কাজ থেকে বিরত থাকব। অনেকদিন ধরে করেছেন দেখলাম, চলছে এখনকার আমাদের রাজ্যের যা অবস্থা চলছে তাই পরিপ্রেক্ষিতে আমরা সমস্ত এখন কি হলো কোর্টে তো এসেছিলেন না, মামলা বেল হয়েছে, পেয়েছে। আগামী দিনে কি চাই? অবসাদগ্রস্ত হয়ে পড়েছে। মানে কী করেছেন? এই যে বাজে কোর্স করে পরিপ্রেক্ষিতে, ঠিক আছে, তো অনেকদিন ধরে করেছেন দেখলাম। পেঁয়াজ চলছে না এখন, আমাদের রাজ্যের যা অবস্থা চলছে তারই পরিপ্রেক্ষিতে আমরা যে সমস্যা জর্জরিত সমস্যাটা করেছি, ভুল করি। আপনি কি কোনো দল করেন? না, কোনো দরকার নেই। মানে সাধারণ নাগরিক হিসেবে এখন কি হলো? আজকে কি হলো? মানে আমার অফিস আমি না, আজকে কোর্টে তো এসেছিলেন আপনি, মামলাটা বেল মানে দিয়েছি। বেল হয়েছে, বেল পেয়েছেন। হ্যাঁ, কি আগামী দিনে কি চাইছেন? আমি এইখানে বিরত থাকবো, আর কিছু কমার এটা নেই। মানে মানসিক অবসাদটা কেন? মানসিক অবসাদ, আর্থিক অবস্থা আমাদের, ঠিক আছে, যারা মূল্যবৃদ্ধি হয়েছে, যারা সব কিছু দাম বৃদ্ধি হচ্ছে, আমরা সংখ্যা চালাতে পারছি না, সেই জায়গা দিয়ে পরে করিয়ে পড়েছে। এখানে মমতা ব্যানার্জি নিজে এসে অভিযোগ না করে আপনি ডিস্ট্রিক্ট পিপি হিসেবে অভিযোগকারী হচ্ছে। আগে আলোচনা করবেন এখন। এইসব ক্ষেত্রে আমরা দেখি যে কোনো ধরুন মিনিস্টার, কোনো মুখ্যমন্ত্রী বা কারো বিরুদ্ধে এই ধরনের অবমাননাকর কুরুচিকর নেতৃত্ব কোনো রাজনৈতিক দলে তারা করে থাকে, অভিযোগ করে। এক্ষেত্রে এটা কেন এত পরিষ্কার? এটা কি? এটা হলো, এবার আপনি আপনারটা অভিযোগটা কি? এবার তোমাদের অভিযোগটা কি, কোন সেকশনে এটা কেস হয়েছে দিয়ে এবার বলবেন। মানে আজকে হিয়ারিং হবে, তাই তো? ঢুকছি, শুনো। জুন মাঝখানে চলেছেন। This is a complaint made by the landed producer. 5 June. 5 June. 5 June. এটা মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আশায় প্রকাশ করা না, এরকম কুরুচিকর বক্তব্য তিনি ফেসবুকে পোস্ট করে যাচ্ছেন। কবে থেকে করেন সেটা বলে দিচ্ছি। 11/25 আরে চলে
আপনারা আপনি একটা মামলা করেছেন শুনলাম, কি বিষয়ে মামলাটা কেন করলেন? আপনারা ঠিকই শুনেছেন যে আমি একটা মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমাদের চুচুড়ার থানার অবস্থিত কোদালিয়ার একজন ব্যক্তি, তিনি একটা একাধিকবার ফেসবুকে মাননীয় মুখ্যমন্ত্রী সম্বন্ধে বাজে বাজে মন্তব্য করেন, খুব কুরুচিকর মন্তব্য করে তাকে মানহানি করেছেন। এবং সেইটা জানার পরে ন্যাচারালি একটা মামলা করতে হচ্ছে হুগলিতে। এবং এই মামলাটা করতে গেলে এখন নতুন যে আইন হয়েছে তাতে একমাত্র ডিস্ট্রিক্ট পিপিকেই, প্রেসিডেন্ট, গভর্নর, প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার অ্যান্ড আদার মিনিস্টার্স, তাদের যদি কোনো ডিফামেশন কেউ করে থাকে তা সেই ডিফামেশন মামলাটা করবে সেই ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট পিপি, এবং সেটা আইনে বলে দিয়েছে। এবং তার জন্যে গভর্নমেন্ট থেকে স্যাংশন নিতে হবে। গভর্নমেন্ট থেকে যেই মুহূর্তে আমি এই স্যাংশনটা পেয়েছি, আমি 5 তারিখে এই মামলাটা করেছি। 5 তারিখে করার পরে এই যে আসামির নাম, তার নাম হচ্ছে ভূপাল ঘোষ, ঠিক আছে। আজকে তার দিন রয়েছে, তাকে আজকে বেল নিতে হবে এবং এই মামলাটা ডিস্ট্রিক্ট জাজের কাছে করতে হচ্ছে। এবং কারণ ডিস্ট্রিক্ট জাজ ছাড়া এই মামলাটা আর কোথাও করতে পারা যাবে না, সেটাই আইনে বলে দিয়েছে। আর এই মামলার যেটা যদি সে দোষী সাব্যস্ত হয়, তাহলে এই মামলাটাতে 356 BNSS এর 356-এর সাবসেকশন 4-এ এর সাজা হচ্ছে যে 2 বছরের সাজা অথবা ফাইন অথবা দুটোই হতে পারে। এটাই হচ্ছে এই মামলার সাজা। কি চাইবেন আপনি? ছেলে আমি তো ম্যাক্সিমাম সাজাটাই চাইব, কিন্তু সেটা তো হবে যখন মামলার পুরো প্রক্রিয়াটা শেষ হবে তখন সাজা। এখন কথা হচ্ছে যে আপনারা বলতে পারেন যে এই এত বড় মামলাটা করা হলো, আপনাদের নিশ্চয়ই মনে প্রশ্ন যাচ্ছে যে ডিস্ট্রিক্ট জাজের ঘরে কেন করা হচ্ছে। বুঝতে পারছেন তো যে এই আইনটা কেন করা হচ্ছে, যে এখানটায় এই আমাদের এই কেসের কথাই ধরুন না, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হচ্ছে এত বছর পার্লামেন্টারি ছিলেন, তিনি ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, তিনি বিরোধী দলনেত্রী কতদিন ছিলেন, তার পরবর্তীকালে তিনি আজকে এতদিন ধরে চিফ মিনিস্টার। তিনি যা যা রূপায়ণ পরিকল্পনা করেছেন, যা রূপায়িত করেছেন, তার প্রত্যেকটাই কিন্তু শুধুমাত্র আমাদের বাংলাদেশে বা ভারতবর্ষে না, সারা পৃথিবীতে সমাদৃত হয়েছে। তা এই ভদ্রমহিলা এতটা মানবিক, তার একটাই কাজ হচ্ছে মানুষের জন্য কাজ করে যাও, সেই করতে গেলে এই তার পুরস্কার, এটাকে বরদাস্ত করা যায় না। আমি মনে করছি এটা সঠিক মামলা এবং আমি সঠিকভাবে করার চেষ্টা করছি। এই মামলাটা খুব গুরুত্বপূর্ণভাবে আমি করছি। যে ব্যক্তি এটা করেছে তার রাজনৈতিক কোনো পরিচয় আছে? না, আমি তো কিছু পাইনি। আমি আমার গভর্নমেন্টের হোম এবং এই ধরনের পোস্ট কেন করছেন সেটা আমি বুঝতে পারছি না এটা কেন করেছেন। সেটা বিচারে যখন বিচার প্রক্রিয়া হবে তখন বোঝা যাবে, তখন তিনি তার কি ডিফেন্স নেন সেটা তখনই বোঝা যাবে। এখন তো ইনিশিয়াল স্টেজ, এখন তো কিছুই বোঝা যায় না। পুলিশ তদন্ত করবে তো? না না, এটা তো কমপ্লেন্ট কেস, এটা পুলিশের কোনো রোল এখানে নেই। এবং এখানে কিছু ডিজিটাল এভিডেন্স থাকবে, সেগুলো কোর্ট দেখবে। সেগুলো আমাকে প্রমাণ করতে হবে। সেইগুলো আমাকে ইনপুটগুলো সিআইডি থেকে সমস্ত করে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেইগুলো ঠিক সময়ে আমি সেগুলো সাক্ষীতে নিয়ে এসে আমি কেসে প্রমাণ করবো, আপনার চেষ্টা করবো।